হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আজকে। আসলে জানুয়ারি থেকে তো মানে মোটামুটি সব স্কুলে খুলে ফেলেছে। আমার মেয়েরও কিন্তু জানুয়ারির 2 তারিখ থেকে স্কুল খুলেছে। তো 2 তারিখ থেকে কিন্তু স্কুল যাওয়া মেয়ের শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর যেদিন থেকে স্কুল শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু দাঁড়াও, মানুষ যাচ্ছে সামনে দিয়ে। তো স্কুলে হচ্ছে অ্যানুয়াল ফাংশন হবে, সেটা হচ্ছে জানুয়ারি মাসেই হবে। যেদিন আর কি স্কুল খুলেছে থেকে কিন্তু স্কুলে পুরো প্র্যাকটিস চলছে, বাচ্চাদের খেলাধুলো থেকে শুরু করে ছোট বড় সব স্টুডেন্টদেরই আর কি খেলাধুলো মানে প্র্যাকটিস করাচ্ছে। আর হচ্ছে যারা যারা আর কি ডান্স দিবে, যে স্টুডেন্টরা ডান্স দিবে তাদেরকে বলেছে তারা যেন মানে বাড়ি থেকে প্র্যাকটিস করে আসে। আর আমার মেয়ে তো ছোটোর থেকে ডান্সের পাগল, ডান্স করতেও খুব ভালোবাসে। যাই হোক, তবে খেলাও দেবে, সেটাও স্কুলে বলেছে মেয়ে যে আমি ডান্স দিলেও কিন্তু খেলা দেবো। কিন্তু খেলাধুলো বাচ্চারা তো সব বাচ্চারাই আর কি খেলাধুলো করতে খুব ভালোবাসে। তো আমার মেয়ে যেরকম ডান্সটা ভালোবাসে সেরকম কিন্তু খেলাধুলো করতেও খুব ভালোবাসে। তো ম্যামকে বলেছে আমি ডান্স দিলেও কিন্তু খেলাধুলো দিব। তো ম্যাম বলেছে হ্যাঁ দিতে পারবে, ডান্স দিয়েও খেলাধুলো দিতে পারবে। তো ম্যাম আমাকে বলেছিল যেহেতু এটা স্কুলের নাচ হবে, তো সেই জন্য সেখানে একটা যেন দেশের গান দিয়ে যেন ওকে নাচ শেখানো হয়। তো মেয়ে বাড়ি আসার পর আমাকে বললো যে মামা আমাকে একটা গান বলে দাও, দেশের গান, যে গানটা দিয়ে আমি স্কুলে ডান্স করব। তো সেটাই আর কি আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমি কি গানে ডান্স দিতে চাও। আমি ওকে দেশের গানগুলো বের করে দিলাম, বের করে দেওয়ার পর ওকে বললাম তুমি কোনটা দিতে চাও সেটাই সিলেক্ট করো, আমি সেই গানে তোমাকে ডান্স শিখিয়ে দেবো। এবার মেয়ে হচ্ছে দেশের একটা গান বের করেছে, সেটাই সেই গানটা ওর পছন্দ হয়েছে। তো সেই গানেই ওকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। এবার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সোনার যদি এখন ডান্স ক্লাসটা যদি খোলা থাকতো তাহলে আমাকে না প্র্যাকটিস করাতে হতো না, ঠিক আছে। এখন যেহেতু কোনো কারণবশত সোনার ডান্স পর থেকে কিন্তু ওর ডান্স ক্লাস বন্ধ আছে। আর ডান্সটা থাকলে তো আমার কোনো চিন্তাই ছিল না, তাহলে সেটা স্যার কিন্তু শিখিয়ে দিত। দেশের গানের যে নাচটা সেটা কিন্তু স্যারই ওকে শিখিয়ে দিতে পারতো। যাই হোক, আবার কবে থেকে ডান্স শুরু হবে সেটা আমার জানা নেই আদৌ হবে কিনা, যেহেতু উনি এখন বাইরে আছে। তো আমি ওকে যোগা ক্লাসে দিয়ে দিয়েছি, এখনও যোগাই শিখছে। তো যোগা তোমরা দেখেছো, আমার মেয়ে যোগা ক্লাসেরও একটা ব্লগ করেছি, ওখানে দিয়েছিলাম। যখন যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু ঠিক দেখতে পাবে। তো যাই হোক, চলো আমি কীভাবে প্র্যাকটিস করাচ্ছি আমার মেয়েকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু জায়গা এখনও ক্লিয়ার হয়নি, সেগুলো ক্লিয়ার করব। তবে অনুষ্ঠানটা হবে 11 তারিখে, জানুয়ারির 11 তারিখে হবে অনুষ্ঠান। তো যাই হোক, বেশি বকবক না করে চলো কাজের কাজ। চলো ওইখানে করে দিয়ে আসো, এদিকে এদিকে এদিকে। ফার্স্ট স্টেপ কী ছিল? 3 4 1 2 3 সামনে 1 2 3 4 রাউন্ড। ব্যাস, আরেকবার হবে, আরেকবার কাউন্টিং করে করে করো। হ্যাঁ, এটা দেখো কিরকম করে বলছি। বসো বসো, হ্যাঁ ব্যাস। कब आओगे लिखो कब आओ। এই গানটা দিয়ে ওকে করাচ্ছি। আসলে হচ্ছে একটু একটু হয়তো বুঝতে পেরেছো আমি গানতে, ও এই গানটাই আমাকে বের করে দিয়েছে। আমাকে বলছে আমাকে এই গানটা দিয়ে শিখিয়ে দাও, আমি এই গানটা দিয়ে ডান্স দিতে চাই। তো চলো, যেদিন অনুষ্ঠান হবে সেদিন তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওর লুক কীরকম বলেছে সেটা এখনই বলবো না, সেটা একদম পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, ঠিক আছে। তো চলো, এখন এই কদিন হচ্ছে ওর প্র্যাকটিস চলবে, বাড়িতেও চলবে, স্কুলে চলবে। স্কুলে হচ্ছে খেলাগুলো প্র্যাকটিস চলবে। যাই হোক, তো চলো।